আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজির খুঁটিনাটি শেখার আজকের এই আয়োজনে। আজকে আমরা আলোচনা করব ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেনার সহজ উপায়। আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে লিখতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেনা। অর্থাৎ একটি সেন্টেন্সে আমরা কিভাবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনতে পারবো খুব সহজ করে। আজকের এই লিসনে কিন্তু আমরা সেটাই শিখবো। তো চলুন শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। সর্বপ্রথম আমরা দেখব ভার্ব চেনার উপায়। তো দেখি আমরা, যা দ্বারা কোনো কিছু হওয়া, করা, ঘটা, থাকা, অবস্থান করা বোঝায় তাকে ভার্ব হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ একটি সেন্টেন্সে যেটি কাজ করবে, একটি সেন্টেন্সে যার মাধ্যমে কাজ করা বোঝানো হবে, সেটি কিন্তু মূলত ভার্ব। যেমন আমরা দেখি, শি রাইটস আ লেটার। এখানে কাজ করাটা কি বোঝাচ্ছে বলেন তো? সে চিঠি লিখে। কাজটা কি এখানে? সে চিঠি লিখে। কাজটা কি এখানে? লেখাটা কিন্তু কাজ। অর্থাৎ রাইটসটা হচ্ছে এখানে ভার্ব। এরপর আমরা দেখি, দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ফুটবল খেলছে। তারা ফুটবল খেলছে। খেলছে, এখানে খেলাটা কিন্তু কাজ। এখানে খেলাটা কিন্তু কাজ, বা খেলছেটা কিন্তু এখানে কাজ। তার মানে খেলছেটা হচ্ছে এখানে ভার্ব। অর্থাৎ যা দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, ঘটা বোঝায়, করা বোঝায় একটি সেন্টেন্সে, সেটি কিন্তু ভার্ব। এরপর দেখুন, হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। এখানে যাওয়াটাও কিন্তু কাজ। যাওয়াটা হচ্ছে ভার্ব, অর্থাৎ গোজটা কিন্তু এখানে ভার্ব। দ্য বেবি ইজ স্লিপিং। বাচ্চাটি ঘুমাচ্ছে, তাই না? তার মানে এখানে কাজ করাটা কি? ঘুমানোটাই কিন্তু কাজ। তার মানে স্লিপিংটা হচ্ছে এখানে ভার্ব। উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আমরা কাজটি শেষ করেছি। তার মানে এখানে কাজটি শেষ করেছি, শেষ করাটাই কিন্তু এখানে কি? ভার্ব। শেষ করাটা কিন্তু এখানে ভার্ব। তো হ্যাভ ফিনিশড, তাই না? এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করেছে। তো সচরাচর সাবজেক্টের পরপরই কিন্তু ভার্বের অবস্থান আমরা বিভিন্ন সেন্টেন্সে দেখতে পারবো। অনেক ক্ষেত্রে এটা আমরা দেখতে পারবো। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট একটা সেন্টেন্সের ফর্মুলাই হয় কিন্তু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আকারে। তো চলুন এরপর আমরা দেখব কি করে আমরা সাবজেক্টটা চিনতে পারি, তাই না? খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্ট কিভাবে চেনা যেতে পারে। তো দেখুন, বাক্যর কথা বা যে কাজ করে তাকেই কিন্তু সাবজেক্ট বলে। মানে আমরা একটু আগে দেখলাম ভার্ব, মানে কাজটা করে, তাই না? কাজ করা টা আমরা দেখলাম, কিন্তু কাজটা যে করবে সে কিন্তু সাবজেক্ট। আমরা আরও ভালো করে একটু বোঝার চেষ্টা করি। দেখুন যে বাক্যর কর্তা বা যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়, এবং ওই সাবজেক্ট কখনো ব্যক্তিবাচক, কখনো বস্তুবাচক, এমনকি কখনো প্রাণীবাচক হতে পারে। এক্ষেত্রে বাক্যর ভার্ব ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সেটি সাধারণত সাবজেক্ট এর কাজ করে। তবে এর চেয়ে কার্যকরী উপায়ে সাবজেক্ট খুঁজে বের করতে শুধু অনুভব করুন কাজটি কে করে। যে কাজটি করে সেই সাবজেক্ট। অর্থাৎ একটি সেন্টেন্সে যে কাজটা করবে সেই কিন্তু সাবজেক্ট হবে। যে কাজটা করবে সেই কিন্তু সাবজেক্ট হবে। অর্থাৎ আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। তার মানে আমাদেরকে মনে রাখা লাগবে যে ভার্বকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, কে বা কারা দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, কীভাবে প্রশ্ন করব দেখুন। আচ্ছা, রহিম প্লেস ফুটবল। এখানে ভার্বটা কি? প্লেসটা এখানে কিন্তু ভার্ব, তাই না? আমরা এই ভার্বকে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব বলুন তো? কে বা কারা দ্বারা কিন্তু আমরা প্রশ্ন করব। কে বা কারা দ্বারা আমরা এই ভার্বকে প্রশ্ন করব। তো প্রশ্ন করি, রহিম প্লেস ফুটবল, তাই না? আমরা এই প্লেসটাকে প্রশ্ন করি, কে খেলে? কে ফুটবল খেলে? কে ফুটবল খেলে? উত্তরটি কিন্তু আসবে রহিম ফুটবল খেলে। প্রশ্ন করি, কে ফুটবল খেলে? উত্তর আসবে কিন্তু রহিম ফুটবল খেলে, তাই না? তার মানে এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট। এভাবে আমরা সাবজেক্ট বের করতে পারবো। আবার আমরা ভার্বকে প্রশ্ন করি, এখানে এই সেন্টেন্সে শি রিডস এ বুক, ভার্ব কিন্তু হচ্ছে রিডস। তার মানে এই রিডসকে আমরা প্রশ্ন করি, কে বই পড়ে? সে বই পড়ে। অর্থাৎ শিটা হচ্ছে এখানে সাবজেক্ট। এরপর আমরা বলি দ্য বয় ইজ রানিং। কে দৌড়াচ্ছে? কে দৌড়াচ্ছে? রানিংকে আমরা প্রশ্ন করি, রানিং এখানে ভার্ব, কে দৌড়াচ্ছে? দ্য বয়, বালকটি দৌড়াচ্ছে। তার মানে দ্য বয় কিন্তু এখানে সাবজেক্ট। এরপর আমরা দেখি, মাই ফাদার ওয়ার্কস হার্ড। আমার বাবা কঠিন বা কঠোর পরিশ্রম করে। কে কঠোর পরিশ্রম করে?
কে কঠোর পরিশ্রম করে? মাই ফাদার। তার মানে কি ভার্বকে যখন আমরা প্রশ্ন করব তখনই কিন্তু আমরা সাবজেক্ট পাবো। ভার্বকে আমরা যখন কে বা কারা দ্বারা প্রশ্ন করব সাবজেক্ট পাবো। দে আর স্টুডেন্ট, এখানে আমরা প্রশ্ন করি, এখানে দে আর স্টুডেন্ট অর্থাৎ তারা হয় ছাত্র। তার মানে ভার্ব কিন্তু এখানে আর হয়, হওয়াটা কিন্তু ভার্ব এখানে। তার মানে আমরা এখানে প্রশ্ন করি কারা ছাত্র, আমরা প্রশ্ন করব কে বা কারা দ্বারা। আমরা এখানে প্রশ্ন করি কারা ছাত্র, তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা অবজেক্ট চেনার উপায়গুলি দেখি। তো দেখি বাক্যর কর্তা যাকে উদ্দেশ্য করে কাজটি করে তাকেই অবজেক্ট বলা হয়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। তার মানে আমরা সাবজেক্ট কীভাবে চিনতাম? ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্ট পাই। এবং এখানে আমরা দেখলাম ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পাবো। তো আমরা দেখি হি রিডস আ বুক, এখানে ভার্ব কি? রিডসটা কিন্তু ভার্ব। তাহলে আমরা এই রিডসকে আমরা প্রশ্ন করি, রিডসকে আমরা প্রশ্ন করি সে কি পড়ে? সে কি পড়ে? এ বুক, একটি বই পড়ে। তার মানে এ বুকটা হচ্ছে এখানে অবজেক্ট। এরপর দেখি শি ইটস রাইস, সে ভাত খায়। প্রশ্ন করি আমরা ভার্বকে ইটস কি কি দিয়ে প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? তো প্রশ্ন করি সে কি খায়? উত্তরটা কিন্তু হবে রাইস। এরপর দেখি দে বট আ নিউ কার, সে একটি নতুন গাড়ি কিনেছিল। তো আমরা ভার্বকে প্রশ্ন করি সে কি কিনেছিল? সে কি কিনেছিল? এ নিউ কার, একটি নতুন গাড়ি কিনেছিল। তার মানে এই নিউ কারটা হচ্ছে অবজেক্ট। আই স আ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। আমরা ভার্বকে প্রশ্ন করি, সকে প্রশ্ন করি আমি কি দেখেছিলাম? আমি আবার একটি পাখি দেখেছিলাম, তাই না? আবারটা হচ্ছে কিন্তু এখানে অবজেক্ট। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলি চিনতে পারি। তো আপনাদের জন্য কিছু প্র্যাকটিস আমি দিয়েছি, এই প্র্যাকটিসগুলো আপনারা করতে পারেন, প্র্যাকটিসগুলো আপনারা করে ফেলতে পারেন। তো এই ছিল আপনার জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।